এবার সুদের ব্যবসা কিসব দেশ চালাবে? সুদ খাওয়া কি? যে সুদের ব্যবসা করছে আজীবন লক্ষ লক্ষ মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে এই গ্রামীণ ব্যাংক। আর এই গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যারা কথা বলছে আজকে, তারা ডক্টর ইউনূসকে বলে কি জানেন? ফির ওলি ওলি বাবা বলে কি বলে ইমানদার আল্লাহ ওলি নাউজুবিল্লাহ পড়ে। ফিট বেসানার লাগি এখন ওলি হয়ে গেছে। আজীবন কইছো সুদখোর ঘুষখোর কইছো, এখন ওলি হয়ে গেছে। আমার ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করবেন না, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরো বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটা আমি বলছি না, আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশের রাষ্ট্রপতি যার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি হুমকি দিয়েছেন এক কথায় বলতে পারেন মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনূস বিদেশি গিয়েও মিছা কথা কয়। অথর্ব সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সাংবাদিক বলে দাবি করে ইলিয়াস, আমি তাকে বেয়াদব বলি, মিথ্যুক বলি, জঘন্য প্রপাগান্ডিস্ট। তারপরে আরেকটা আছে পিনাকি ভট্টাচার্য, জঘন্য মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আরো অনেকগুলো আছে। এই দুইজন হাসিনা সরকারকে হটাবার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা করেছে, মিথ্যা কথা বলেছে, তিলকে তাল করেছে। দর্শক, এবার 4 উপদেষ্টাদের অপকর্মের তথ্য ফাঁস হওয়ায় ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে ক্ষেপে গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেছেন, আমাকে ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না, প্রয়োজন হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনব। এছাড়াও তিনি বলেছেন, প্রয়োজন হলে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী আনব, তবুও স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দিব না। এবার রাষ্ট্রপতির কঠিন চাপে ক্ষমতা হারাতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, একই তথ্য প্রকাশ পেয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চান। সাংঘাতিক বেয়াদব ইলিয়াস, এটা আমি হাতের কাছে পাইলে জুতা মারতে মারতে দাঁত পেরে দিব ওকে। এবং পিনাকি ভট্টাচার্য, এটা কিন্তু জঘন্য মৃত্যু, ভণ্ড, প্রতারক, ও একটা ক্রিমিনাল। এটা হাতের কাছে পাইলে, ও মুসলমান মেয়েকে বিয়ে করেছে, সে নাকি মুসলমান হয়েছে। আমি দেখতাম তার নুনুর মাথা কেটেছে কিনা। যদি না কেটে থাকে তাকে আমি হাদাম বাড়িতে নিয়ে তার নুনুর মাথা নয়, তার নুনুর গোড়া কেটে দিব। রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই। সুতরাং বাংলাদেশের যারা আপনারা মোহাম্মদ ইউনূসের ফেস দেখে বেশি লাফাচ্ছেন না, বেশি উস্কাচ্ছেন না, বড় বড় ডায়লগ মারছেন, তো কথায় আছে না, ফাঁকা কলসি বাজে বেশি, থেমে যান। অলরেডি মোহাম্মদ ইউনূসের ভারতের ব্যবসাদারদের প্রতি সুর নরম হয়েছে, যেখানে শুধুমাত্র সুর নরমই না, যেটা আপনাদেরকে আমি একদিন আগের আপডেটে বলেছিলাম যে ভয়ঙ্কর পরিবর্তন ফেরও আসতে চলেছে বাংলাদেশে। সেই কারণে মোহাম্মদ ইউনূসের দফায় দফায় বৈঠক শুরু। সমস্ত ছাত্র লীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি বলেছেন, ইনশাআল্লাহ আমাদের উপর যা অত্যাচার চলছে, যা চলছে, তা কিন্তু আমরা ফেরও ঘুরে দাঁড়াবো। আমি জানি যে প্রেস মিডিয়া আমাদেরকে কভার করছে না, কারণ তাকে এই ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের সরকার চাপে আমাদের এই সমস্ত কথাবার্তা, আমাদের যা মিছিল মিটিং চলছে সেগুলোকে হাইলাইট করতে দিচ্ছে না। কিন্তু আমরা ফেরও ঘুরে দাঁড়াবো, যার জন্য 50 লক্ষেরও বেশি লিডার ওয়ার্কার এখন বাংলাদেশে মাঠে নেমেছে। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস এতদিন পর্যন্ত যেটা একটা দেখানোর চেষ্টা করছিলেন যে আমি এখন প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশকে চালিয়ে নিয়ে যাচ্ছি, বিএনপি কে মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে থামো, একটু বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করি, তারপর আমি অতি অবশ্যই করাবো ইলেকশন। তোমরাই তো আওয়ামী লীগের পর সব থেকে বড় পার্টি বিএনপি, তুমিই হবে, অর্থাৎ খালেদা জিয়ার ছেলেই হবেন প্রধানমন্ত্রী, এরকম আশ্বাস দেওয়া, তোমার এগেনস্টে যা সমস্ত কেস গুলি রয়েছে সমস্ত আমি সরিয়ে দেবো। কিন্তু মোটেই তা হয়নি, কোনো কেস সরানো হয়নি। এই রিসেন্টকার একটা খবর, একটা মাত্র কেস নাকি ওঠানো হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু এতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূস যে মনে করছিলেন যে আমি ধীরে ধীরে এবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, শেখ হাসিনার পার্ট মোটামুটি গুটিয়ে গেছে। ইতিমধ্যে যখন ভেতরে দেখা যাচ্ছে, তখন জানতে পারা যাচ্ছে যে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের মাথার ওপর যে রাষ্ট্রপতি বসে আছেন সেটি কিন্তু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। তাকে সরানোর কম চেষ্টা করা হয়নি। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে বাঁচতে যদি চান তাহলে আপনি চেয়ার ছেড়ে বেরিয়ে যান, না হলে আপনাকে টিকতে দেওয়া হবে না। কম জায়গা থেকে থ্রেট কিন্তু খাননি, তারপরেও দাঁতে দাঁত কামড়ে পড়েছিলেন নিজের চেয়ারে বসে মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ খুলতে বাধ্য হলেন, যেটা বাংলাদেশেরই রেপুটেড মিডিয়া কভার করেছেন, এবং সেখানে আমি শুনতে পেয়েছি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এটাও বলেছেন যে আমাকে ক্ষমতা অ্যাপ্লাই করতে বাধ্য করবেন না, আমাকে ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করবেন না। আমি যদি ইউএন কে বলি তাহলে আমার কথা শুনতে বাধ্য
গল্প উঠে আসছে সেই ইউএন, সেই ইইউ সংগঠন যেটা নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, এবং সেই কনফারেন্সে তিনি এটাও জানিয়েছেন আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম ললেসনেস হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন অতি ভীত, আপনারা তাদের রক্ষা করেন। এবং তার পাশাপাশি তিনি এটাও বললেন বেশি করলে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের লিগালি প্রধানমন্ত্রী রয়েছেন, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আমি বাধ্য হব, এবং আমি যদি ইউএন কে আপিল করি তাহলে ইউএন শুনতে বাধ্য, কারণ আমি হচ্ছি বাংলাদেশের এখনো পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের অলরেডি সময় অনেক কাছে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অন্তর্বর্তীকালে সরকারে যে বা যারা বসে আছে তাদের কঠিন ভাবে মানে আপনার না জানা কিছু ইনফরমেশন, এটা আপনাদের জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস রে আর মায়া দেওয়ার লাভ নেই, এবারে গেলে বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি। এখন দেশ চালায় কেনা ওয়াকার নাম উল্লেখ তো মনে হয় বিদেশি মিস্টার ওয়াকার, মিস্টার বেকার, এরম মনে হয় এদের চালায়। হয়তো 18 মাস পর্যন্ত সাপোর্ট দিব গেছে, এরপর সাপোর্ট না দিলে কি হইব? মানে আসল ক্ষমতা তো এর হাতে। নাকি দেশ চালায় ডক্টর ইউনূস, যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন। যদি সামসামিক বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো, সামসামি কি এবং কত প্রকার, বিভিন্ন রাজাকেও সামসামি, পশ্চিমা রাজাকেও সামসামি, উনি হলো ওয়ার্ল্ডের নাম্বার 1। হ্যাঁ, নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে। হে মাস্টারমাইন্ড, নামি মাস্টারমাইন্ড, সব মাস্টারমাইন্ড।